স্বামী আরেকটা বিয়ে করে দুটো বাচ্চাকে রেখে চলে গেছে, এই কথাই তো বলছিলেন যে আপনার সংসার চলে না, যে আপনি কাজ শিখেছেন কিন্তু টাকার অভাবে একটা সেলাই মেশিন কিনতে পারছেন না, এই কথাই তো বলেছিলেন। সেটাই বলছিলেন, সেই ভিডিওটা আমার কাছে আসছিল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা শাহিনা আপাকে অনেকেই চিনেন। আজকে শাহিনা আপুর ইচ্ছে পূরণ করার জন্য আমরা শুধু সিলেট থেকে শাহিনাপুর এলাকায় চলে আসছি। শাহিনাপুর এলাকা হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম কোন এলাকা? আচ্ছা, ইউনিয়ন নেওয়াশি ইউনিয়ন। প্রিয় বন্ধুরা, কুড়িগ্রামের এক একটা নাম, মানে নামটা উচ্চারণ করতে গেলে আমার দাঁতটা ভেঙে যায়। যাই হোক, আপু থেকে আমরা ঠিকানাটা জানলাম, কিন্তু প্রশ্নটা রেখে যায় অপরাধ। প্রিয় বন্ধুরা, এই যে আরেকটা অপরাধ, আরেকজন অপরাধী, এই যে একটা বাচ্চা, আরেকটা বাচ্চা প্রতিবন্ধী। কেন? আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই যে বাচ্চাটার চেহারাটা দেখেন, আল্লাহ কত সুন্দরভাবে তাকে সৃষ্টি করেছে, কিন্তু বাপ সেটা বুঝে নাই। বাপ একজন পিতা এই সন্তানের মুখের দিকে থাকায় নাই। যদি থাকাই তো তাহলে তার মা এভাবে ধন্য হয়ে মানুষের কাছে ঘুরত। দেখছেন, একটু সামনের দিকে আসো, আবেগ আপ্লুত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, প্রশ্নটা থেকে যায় এখানেই, কেন? তার কি অপরাধ ছিল? সে কেন আজকে চোখের অশ্রু ফেলবে? প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের কাছে। দেখেন, অঝরেই তা কিন্তু, প্রিয় বন্ধুরা, অঝরেই কিন্তু চোখের অশ্রু ফেলছে। এই বোনটা কি অপরাধ ছিল তার? হ্যাঁ, এই মাসুম বাচ্চাটা কি অপরাধ করেছিল? কি অপরাধ ছিল? এই প্রশ্নটা থেকে যায় আপনাদের কাছে। এই প্রশ্নের উত্তর আপনারাই কমেন্টস করে জানাবেন। আজকে তার স্বাবলম্বী প্রজেক্টে তার ইচ্ছে পূরণে তার পাশে দাঁড়িয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা, একজন কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। আজকে ইচ্ছে পূরণ করেছেন এই মাসুম বাচ্চা। সে তো কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি করে তার মা করেছে, অপরাধ যদি করে থাকে তার বাবা করেছে। এই মাসুম বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, এই জন্য কি সে না খেয়ে থাকবে? প্রিয় বন্ধুরা, এই সকল বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের উচিত সমাজে কথা বলা, এদের বিরুদ্ধে কঠোর হয়ে দাঁড়ানো আমাদের উচিত। আজ এই বোনের সাথে, যেমন এই আজকে শাহিদার সাথে ঘটেছে, কাল আপনার বোনের সাথে ওই ঘটনাটা ঘটতে পারে। একটু চিন্তা করেন, আমরা যদি তাদেরকে সঠিক বিচারের আওতায় নিয়ে না আসি বন্ধুরা, তাহলে এভাবেই সমাজে কিন্তু অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলোই কিন্তু সমাজে বেড়েই যাবে। তাই আমাদের সকলের উচিত এদের বিরুদ্ধে কঠোর হয়ে দাঁড়ানো, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। বন্ধুরা, আপনারা যে এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছি, যে আমার কথাগুলো কেমন লাগছে? এই বোনের অশ্রুর মূল্য কি আমি আর আপনি দিতে পারবো? আমি 7,000 টাকা 8,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন আজকে দিয়েছি, হয়তো তার ইচ্ছেটা পূরণ করেছি, তার স্বপ্ন বাস্তবায়ন করেছি। এই বাচ্চার ভবিষ্যৎ কে দেখবে? একজন পিতা ছাড়া এই বাচ্চাটা যখন বড় হবে তার মা কেমনে বিয়ে দিবে? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। এই জন্য আমাদের উচিত এরকম আর শাহিদা যেন কান্না না করে, এরকম, তোমার নাম কি, এরকম সময়ে যেন পিতা হারা না হয়, এরকম সময়ে যেন বাবার অভাব বুঝতে না হয়। এই জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। তার আগে শাহিদা আপু, এই যে আপনার ভিডিও করছি, আপনি কান্না করেছিলেন একটা সেলাই মেশিন লাগবে, আপনার ইচ্ছেটা পূরণ হয়েছে? আমাকে কোনো টাকা পয়সা দিয়েছে? আমার সাথে আর কি কোনো লেনদেন আছে? এই সম্পূর্ণ সেলাই মেশিন আপনি ফ্রিতে পেয়েছেন? আপনি খুশি? একটা হাসি দেওয়া লাগে না শেষ পর্যন্ত? কষ্ট সব মুছে গেছে। তারপরে বিচারটা আপনাদের কাছে। অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাহিদা আপুর জন্য দোয়া করবেন। আল্লাহ।